ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। খিচুড়ি ভোগ নিবেদন। গোবিন্দবাড়ির নিয়ম অনুসারে মাঘ মাসে প্রতিদিন সকালে পুজোর পর গোবিন্দজিকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। নানাবিধ ভাজা ও তরকারি, ফল, মিষ্টি, দই এর সঙ্গে ভোগের সঙ্গে দেওয়া হয়। এই খিচুড়ি ভোগ খাওয়ার জন্য প্রত্যহ 2 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করিয়া আনা হয়। একদিন মাধব পাগলা সকালে পুজো শেষ করিয়া দশাশ্বমেধ ঘাটে বাজারে তিনি গেলেন, কারণ সেদিন সাধুমা তার উপরে বাজার করিবার ভার দিয়াছিলেন। বাজার করিতেছে এমন সময় তিনি শুনতে পাইলেন যেন মাধব বলিতেছেন, আজ খিচুড়ি ভালো হয় নাই, খিচুড়িতে নুন কম এবং মিষ্টি দেওয়া হয় নাই। মাধব পাগলা বাজাররত অবস্থায় মাধবের এই কথা শুনিয়া বিস্মিত ও দুঃখিত হইলেন। বাজারের কাজ শেষ করিয়া গোবিন্দ বাড়িতে প্রবেশ করিতেই পাচক ঠাকুরকে বললেন, দাদা ঠাকুর, আজ খিচুড়ি ভালো হয় নাই, নুন কম এবং মিষ্টি দেওয়া হয় নাই। তখন পর্যন্ত খিচুড়ি ভোগ মন্দিরেই ছিল, উঠানো হয়নি। বৃদ্ধ পাচক ব্রাহ্মণ রাগিয়া বলিলেন, এখনও খিচুড়ি ভোগ কেহ খান নাই, আপনি কেন আমার উপর মিথ্যা দোষারোপ করিতেছেন? তন্মুহূর্তে পাচক ব্রাহ্মণ সাধুমার নিকট গিয়া গোপাল ঠাকুরের মিথ্যা দোষারোপ করার জন্য অভিযোগ করিলেন। সাধুমা মাধব পাগলাকে ডাকাইয়া রাগতভাবে বললেন, তুমি তো বাজারে ছিলে, কি করিয়া জানতে পারলে খিচুড়িতে নুন কম, মিষ্টি দেওয়া হয় নাই এবং খিচুড়ি ভালো হয় নাই? বৃদ্ধ পাচক ব্রাহ্মণের নামে কেন মিথ্যে কথা তুমি বলছো, কেন মিথ্যে দোষারোপ করছো? মাধব পাগলা দৃঢ়ভাবে বললেন, সাধুমা, আমার কথা মিথ্যা নহে। যে গোবিন্দকে তোমরা খিচুড়ি ভোগ দিয়াছ তিনিই বলিয়াছেন, একটু বিলম্ব করুন, ভোগ উঠাইয়া ব্রাহ্মণদের এখন খাইতে দিব, তাহারা কি বলেন শুনিলেই বুঝতে পারবেন আমার কথা সত্য কি মিথ্যা। ইহার পর 2 জন ব্রাহ্মণকে খিচুড়ি ভোগের প্রসাদ দেওয়া হইল। মাধব পাগলা নিজেই পরিবেশন করলেন। ব্রাহ্মণেরা অল্প পরিমাণ খাইয়াই উঠিয়া পড়িলেন। দেখিয়া মাধব পাগলা জিজ্ঞাসা করলেন, আপনারা কম খাইলেন কেন এত? ব্রাহ্মণেরা বললেন, খিচুড়ি ভোগ ভালো হয় নাই, নুন কম এবং পানসে হইয়াছে। মাধব পাগলা তৎক্ষণাৎ সাধুমা এবং বৃদ্ধ পাচক ব্রাহ্মণকে এই উক্তিটি শুনাইলেন। সাধুমা এবং পাচক ব্রাহ্মণ তখন অনুতপ্ত হইয়া মাধব পাগলার নিকট ক্ষমা প্রার্থনা করিলেন এবং বুঝিলেন পাগলা ঠাকুর যাহা বলিয়াছেন তাহা সত্য। গোবিন্দ এইভাবে পাচক ব্রাহ্মণের গুড় চুরি ধরাইয়া দিলেন। জয় রাম, জয় রাম। এ গোবিন্দ মাধব পাগলাকে সব সময় রক্ষা করতেন। জয় রাম, জয় রাম।